আপনি আমার স্বামী, যদি আমার পেটে আপনার বাচ্চা না হয় তাহলে কার বাচ্চা হইব? ডাক্তার আমারে কইছে অনেক দিন আগে আমি বাচ্চা পয়দা করার মতন ক্ষমতা আমার নাই। আমি সত্যি করে ক, এই বাচ্চার বাপ কে? আপনি আমার আলতা বানু, কি মনে হইতেছে? আমাকে ঘরে কি নতুন কোন সুখবর আসতেছে নাকি? আমি জানি না, আমার খালি বমি আসতেছে। আজকে সারাদিন আমি 3-4 বার বমি করছি, আর মাথাটাও খুব ঘুরাইতেছে। বুঝছি, বাড়িতে মিষ্টি আনার ব্যবস্থা হয়েছে। আপনি একটু ডাক্তারের খবর দিতে পারবেন? অবশ্যই ডাকমু। তার আগে তুমি ঘরের ভিতরে যাও। তুমি এত বড় একটা সুখবর দিলা, তোমার আমি একটা উপহার দিতে চাই। যাও। আমার কিছু লাগবে না। যেটা কইতেছি সেটা করো, ঘরের ভিতরে যাও। মুখে মুখে কথা কাউকে যাও। এই হারামজাদি, কার সাথে নষ্টমি করছিস? এই বাচ্চা আমার না, এটা আমি খুব ভালো মতো জানি। আপনি কি কইতেছেন এগুলা? আপনি আমার স্বামী, যদি আমার পেটে আপনার বাচ্চা না হয় তাহলে কার বাচ্চা হইব? ডাক্তার আমারে কইছে অনেক দিন আগে আমি বাচ্চা পয়দা করার মতন ক্ষমতা আমার নাই। আমার আগের বউগুলা গেছে এই কারণেই। আমি সত্যি করে ক, এই বাচ্চার বাপ কে? আপনি আমার মারবেন না, ছাড়েন আমারে। আপনি মিথ্যা কথা কইতেছেন, আমারে বিশ্বাস করেন। এই বাচ্চার বাপ আপনি। বাচ্চার বাপ? বাচ্চাকে হাত! আল্লাহ রাস্তে মাফ করে দেন আমারে। সেলিম, তোর কাছে একটা বিড়ি হবে নাকি? তোর এবার একটা পরীক্ষা দেওয়ার সময় হয়েছে। আমার আবার কি পরীক্ষা? আমি যতদূর হাতের কাজ জানতাম তোর পুরাটাই শিখাই দিছি, হাতে কোনো কিছু রাখিনি। আমি চাই তুই তোর জ্ঞান বুদ্ধি দিয়ে সুন্দর একটা কফিন বানাবি, তোর সেরাটা দিবি, দামি কাঠ দিয়ে বানাবি। কাঠ বার্নিশ আমি আনা দিতেছি। হঠাৎ এত দামি কফিন দরকার পড়লো ওস্তাদ? আর কইস না, আমার এক কাছের মানুষ খুবই খারাপ একটা রোগে আক্রান্ত হয়েছে, খুব একটা বেশি দিন বাঁচবো না। সারা জীবনে তো আর কিছু দিতে পারি নাই, তো শেষ বিদায়টা আমি একটু রাজকীয় ভাবে দিতে চাই। আপনার লগে আছে আমি 10-12 বছর, এমন কারো কথা তো আগে শুনি নাই। কিছু কিছু মানুষ মনের ভিতরে লুকায় থাকে, তুই এগুলা কিছু বুঝবি না। তোরা যেটা কইছিস সেটা কর, খুব একটা বেশি সময় নাই মানুষটা।